আলাইকুম। আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে রান্না করব হলো রোস্ট। আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। এখানে নিয়ে নিয়েছি মুরগি রোস্ট রান্না করার জন্য। মুরগিটা আমি ভেজে নিব, হালকা একটু মুরগিটা ভেজে নিচ্ছি। আর আমি মুরগিগুলো একটু ছোটো করে কেটে নিয়েছি এই জন্য যে আমার বাচ্চারা একটা পিস পুরা খেতে পারবে না, এই জন্য কেটে নিয়েছি। এখানে আমি 3 পিস দিয়ে দিয়েছি। ভাজা হালকা একটু ভাজা দিব, বেশি না। রোস্ট বেশি করা ভাজা দিতে হয় না, হালকা একটু ভাজা দিব। আজকে আমাদের বাসায় মিস্ত্রি আসার কথা ছিল, কিন্তু মিস্ত্রিরা আসে নাই। কিসের জন্য আসে নাই তার জন্য আবার আমার আব্বু গেছে জিজ্ঞেস করতে, কেন বইলে আবার আসলো না। এই যে এখানে আমি হাতে টক দই বানিয়ে নিয়েছি, দেখেন কত সুন্দর হয়েছে। আমি ভিনেগার দিয়ে টক দইটা বানিয়ে নিয়েছি, টক দই বানিয়ে কেটে নিচ্ছি। আর আজকে মুজাহিদ আরিয়ান দুজনই বলতেছে যে আম্মু রোস্ট খাবো, পোলাও খাবো, এই জন্য রান্না করতেছি। আর আজকে কি শুক্রবার। এখানে নিয়ে নিয়েছি আমি পেঁয়াজ কুচি। আমি বেশিরভাগই রোস্ট রান্না করলে পেঁয়াজ কুচি দিয়ে রান্না করি, বাটাবাটিটা আমার ভালো লাগে না। আর ব্লেন্ডার নামাবো বলে আর নামানো হয় না, এই জন্য পেঁয়াজ কুচি দিয়ে করে ফেলি। এই যে দেখেন রোস্টগুলো ভেজে নিয়েছি। আর মনটা অনেক খারাপ, কেন মিস্ত্রি আসবে বলে আসলো না কেন, এজন্য চিন্তায় ছিলাম। তারপরে ফোন দেওয়া হয়েছে, ফোন দেওয়ার পরে মিস্ত্রি বলতেছে হেল্পার আসে নাই, দেখে নাকি ভাইয়া আসে নাই। কিন্তু ভাইয়া আমাদের পরিচিত, ভাইয়া কখনই এরকম করে না, কিন্তু হেল্পারের জন্যই করছে। আর এই যে এইখানে আরও কিছুটা ভেজে নিচ্ছি। আজকে কাজটা করলে ভালো হতো, যেহেতু আমার ছেলে মাদ্রাসায় যায় নাই আজকে, আমি একটু সময় দিতে পারতাম এই দিকটা। এখন দেখা গেছে কালকে করলে এই দিকটা আমার ছেলেরা আনতে যাওয়া, আবার ওরা টাইম মতন খাওয়ানো, একটু সমস্যা হয়ে যাবে। তাও কিছু করার নাই, করতে তো হবেই। দেখেন আমাদের সেনাবাহিনীরা আল্লাহু আকবার বলতেছে, নামাজ পড়তেছে। এই যে এখানে আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। এখন রোস্টটা রান্না করে রেখে দিব, পোলাওটা পরে রান্না করব। এখানে আমি আদা বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। এখানে আমি আদা বাটা দিয়ে মশলাটা একটু ভেজে নিয়েছি। এখন একটু পানি দিয়ে আমি মরিচের গুঁড়া শুধু দিব, আর কাঁচামরিচ, আর আমি তৈরি করার ঘরের পদ্ধতির রোস্টের মশলা বানিয়েছি সেটা দিব। এই যে আমি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ, দিয়ে একটু নেড়ে নিচ্ছি। 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে তারপর আমি ঘরে বানিয়েছি মশলাটা রোস্টের জন্য একটু দিয়ে দিলাম। কিছুটা রোস্টের মশলা দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি। এখন দিব সয়া সস আর টমেটোর সস। এখানে আমি সয়া সস আর টমেটোর সস দিয়ে দিয়েছি। মশলাটা এখন ভালো করে একটু কষিয়ে নেব। এর ভিতরে আমি টক দই দিব, ফেটানো টক দইটা। আমি টক দইটার আগে মুরগি মাংসগুলো দিয়ে নিচ্ছি, টক দই আগে দেবো না। মুরগির মাংসটা দিয়ে একটু মুরগি মাংসটা কষিয়ে নেব এটার ভিতরে। এই যে আমি রোস্টের ভিতরে টক দই দিয়ে দিয়েছি। এখন টক দইটা দিয়ে আর মুরগিটাকে আমি ভালো করে কষিয়ে তারপরে আমি হালকা একটু পানি দিব। আমি এখানে লবণ দিই নাই, কেন মুরগিটা আমি লবণ দিয়ে ভেজেছি। আমি এখন একটু পানি দিয়ে দিয়েছি, জানি মুরগিটা ভালো করে কষে হয়ে যায়। যেহেতু কক মুরগি একটু সিদ্ধ হইতে, বড় কক মুরগি সিদ্ধ হইতে সময় লাগবে। আমি এখন মুরগি মাংসটা ঢেকে দিব। কতগুলো দেখেন থাল বাসনও হয়েছে, রান্নাবান্না যেহেতু করছি, আবার নাস্তা খেয়েছি, কিছুটা ধুয়ে রেখেছি এখানে। আমি কাজ করতে করতে কিছুটা ধুয়েও ফেলি, আবার কিছুটা থাকে। এখন এগুলো ধুয়ে নেব।